জামেলা, ও জামেলা, কই গেলি বাছা? এইদিকে আয় তো একটু। কি হয়েছে বাবা, ডাকছো কেন আমাকে? আমার অনেক পানির পিপাসা পেয়েছে, একটু পানি দে তো আমারে। তুমি একটু বসো, আমি এখনই নিয়ে আসছি বাবা। এ কি, কলসিতে তো একটুও পানি নেই। এখন আমি কি করি? আজকে যে নদী থেকে পানি আনতে হবে সেটাও তো ভুলে গেছি। যাই, বাবাকে বলে নদী থেকে পানি আনি। বাবা, কলসির পানি তো ফুরিয়ে গেছে, তুমি বাড়িতে থেকো, আমি নদীর ঘাটে গেলাম পানি আনতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেছে। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলেই আমি চিন্তা মুক্ত হই। দেখি ঘটক মশাইয়ের সাথে কথা বলতে হবে, সে যদি ভালো একটা ছেলের সন্ধান দিতে পারে। কি রে ঝামেলা, কেমন আছোস? ভালো তো? চাচার শরীরটা এখন কেমন আছে রে? আমি এখন ভালো আছি ভাবি, আর বাবাও ভালো আছে। তুমি কেমন আছো? আমিও ভালাই আছি। তরে যে আমার কত পছন্দ আছিল রে ঝামেলা, হেল লাগাই তো আমার ভাইয়ের লগে তোর বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুই তো রাজিই হইলি না। বাদ দাও তো ভাবি এসব, তোমার ভাইকে আমার একটুও পছন্দ না, আমি তোমার ভাইকে বিয়ে করতে চাই না। তোমার ওই অলস ভাইকে কে বিয়ে করবে বলো তো? আর কখনো আমার সামনে এসব কথা বলবে না। ঠিক আছে ঠিক আছে, আর কমু না। তবে তুই একখান ভুল করলি। আমার ভাইয়ের মতো এমন স্বামী কপাল গুনে পাওয়া যায় রে। আমার ভাই লাখে একটা। সরো তো সরো, আমাকে পানি নিতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। যাক বাবা, বাঁচলাম। বিয়ের কথা বলে বলে আমার একদম মাথা খারাপ করে দিচ্ছিল। যাই, বাড়িতে ফিরে যাই, বাবা আবার অপেক্ষা করছে আমার জন্য। রূপনগর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে রাহেলা নামক এক মহিলা বাস করত। রাহেলার একটি মাত্র মেয়ে মিষ্টি। মিষ্টি সুন্দর, শান্ত আর কোমল মনের অধিকারী ছিল। মিষ্টির জন্মের কয়েক মাস পরেই তার বাবা মারা যায়। তারপর থেকে রাহেলা মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। একদিন হঠাৎ করে রাহেলা অসুস্থ হয়ে পড়ে। মা, তোমার এখন কেমন লাগছে? তোমার জন্য কি ওষুধ নিয়ে আসবো আমি? ওষুধ কিভাবে নিয়ে আসবি? ঘরে তো টাকা পয়সা কিছুই নেই। আজ 1 সপ্তাহ হলো জমিদার বাড়িতে কাজ করতেও যাচ্ছি না। জমিদার মশাইয়ের কাছে 200 টাকা পাই। তুই গিয়ে দেখ তো টাকাটা দেয় কিনা। আচ্ছা মা, যাচ্ছি। এই বলে মিষ্টি জমিদার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। অবশেষে মিষ্টি জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালো এবং তাকে ডাকতে লাগলো। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? কে রে? কে ডাকলো আমায়? আমার নাম মিষ্টি, আমি ডাকছিলাম আপনাকে জমিদার মশাই। ও, তা আমাকে ডাকলি কেন? কি হয়েছে বল। আমার মা খুব অসুস্থ, ঘরে একটা টাকাও নেই যে মায়ের ওষুধ কিনবো। আমার মা আপনার কাছে 200 টাকা পেত, যদি টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা,
এই নে 200 টাকা, তাড়াতাড়ি গিয়ে তোর মার ওষুধ কিনে দে। টাকাটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জমিদার মশাই। আমি এখন যাই তাহলে, মায়ের ওষুধ কিনতে হবে। আচ্ছা যা তাহলে। এরপর মিষ্টি তার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে বাড়িতে ফিরে গেল। এই নাও মা, তোমার জন্য ওষুধ এনেছি, ওষুধগুলো খেয়ে নাও। আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসবি। মিষ্টি বাইরে গিয়ে তাদের ঘরের সামনে বসলো আর ভাবতে লাগলো, জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যে ওষুধ কিনেছি সেগুলো তো এক সপ্তাহ হবে না। ঘরে তো আর কোনো টাকাও নেই যে মায়ের ওষুধ কিনবো। যেভাবেই হোক আমাকে টাকা উপার্জন করতে হবে। এটা ভাবতে ভাবতে তার চোখ পড়লো তাদের উঠানে থাকা শিউলি গাছটির ওপর। আমাদের উঠানে যে শিউলি গাছটি আছে, এই গাছ থেকে যদি আমি ফুল পেড়ে কিছু মালা গেঁথে যদি বাজারে বিক্রি করি, তাহলে কিছু টাকা উপার্জন করতে পারবো আর মায়ের ওষুধও কিনতে পারবো। আরে, এটা তো আমার মাথায় আসেনি আগে। তারপর মিষ্টি ফুল গাছটি নিচে গেল আর কিছু ফুল কুড়িয়ে নিয়ে মালা গাঁথতে শুরু করলো। মালা গাঁথা শেষে মিষ্টি মালাগুলো নিয়ে গ্রামে বিক্রি করতে যায়। মালা নেবেন? মালা, শিউলি ফুলের মালা, ভালো ভালো সুন্দর সুন্দর ফুলের মালা আছে। ওহে ফুলওয়ালি, দাঁড়াও, আমি ফুলের মালা কিনবো। তোমার এই ফুলের মালা কত করে? এক পিস মাত্র 20 টাকা। আমাকে দুটো দাও তাহলে। এখনই দিচ্ছি। এই নিন আপনার ফুলের মালা। আর এই নাও তোমার টাকা। টাকাগুলো নিয়ে মিষ্টি সেখান থেকে চলে গেল। ফুলগুলো তাজা ও মালাগুলো সুন্দর হওয়ার কারণে মিষ্টির কাছ থেকে ফুলের মালা কেনার জন্য অনেক লোক জড়ো হলো আর কিছুক্ষণের মধ্যেই মালাগুলো বিক্রি হয়ে গেল। আজ প্রথম দিনেই মালাগুলো খুব ভালোভাবে বিক্রি হয়ে গেল। অনেকগুলো টাকাও পেয়েছি। এগুলো দিয়ে মায়ের ওষুধ কিনতে পারবো। যাই, এখন বাড়ির দিকে যাই। এই বলে মিষ্টি বাড়িতে ফিরে গেল। মা, তোমাকে যে ওষুধ দিয়েছিলাম সেগুলো খেয়েছো? খেয়েছি, এখন ওষুধ খাওয়ার পর অনেকটাই ভালো লাগছে। এরপর থেকে মিষ্টি প্রতিদিন সকালে শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথতো আর মালা গাঁথা শেষে সেগুলো নিয়ে গ্রামে বিক্রি করতে যেত। মিষ্টির ফুলগুলো সুন্দর ও তাজা হওয়ার কারণে গ্রামের সবাই মিষ্টির কাছ থেকেই মালা কিনতো। আর মালা বিক্রি করে যে টাকা উপার্জন হতো সেটা দিয়ে ওর মায়ের ওষুধ কিনে দিত। ছোট্ট মেয়ে মিষ্টি তার মায়ের অনেক সেবা করত, খুব ভালোভাবে দেখাশোনা করত আর নিয়মিতভাবে ওষুধ খাওয়ার কারণে রাহেলাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই মিষ্টি বাড়িতে ফিরে এলো। মা, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ মা, আমি সুস্থ হয়ে গেছি। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না। তুমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মধুপুর গ্রামে এক গরিব চাষি বাস করত। তার ছিল ছোট্ট একটি ফসলের মাঠ, যেখানে চাষি প্রতি বছর ধান চাষ করত। চাষির একটি মেয়ে ছিল, তার নাম মালতী। মালতী খুব সুন্দরী ও সৎ মনের ছিল।
একদিন কৃষক তার মেয়ের কাছে গিয়ে বলল, মা মালতী, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। মাঠের জমিটার যে কি অবস্থা কে জানে, একটু গিয়ে ঘুরে আসি। তুই জন্য আবার খেলা করার জন্য কোথাও যাস না, বাড়িতেই থাকিস। এখন চোরের যে উপদ্রব বেড়েছে, কে জানে কখন কি হয়। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতেই থাকবো। আচ্ছা থাক তাহলে, আমি এখন যাই। এই বলে চাষি মাঠে যাওয়ার জন্য বের হলো। চাষি তার গ্রাম পেরিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে একটি সোনালী পাখি দেখতে পায়, যে আহত অবস্থায় নিচে পড়েছিল আর ব্যথায় ছটফট করছিল। আরে, পাখিটা ওভাবে পড়ে আছে কেন? কাছে গিয়ে দেখি তো একটু। আহারে, পাখিটার শরীর থেকে রক্ত বের হচ্ছে। মনে হয় কোনো শিকারী তাকে আঘাত করেছে। এক কাজ করি, পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যাই। এরপর চাষি পাখিটাকে তার বাড়িতে নিয়ে যায়। বাবা, তুমি এই পাখিটাকে কোথায় পেয়েছো? আর বলিস না মা, জঙ্গল দিয়ে যাওয়ার সময় পাখিটাকে আহত অবস্থায় দেখতে পেলাম। আমার খুব মায়া লাগছিল পাখিটার জন্য, সেজন্য বাড়িতে নিয়ে এলাম। খুব ভালো কাজ করেছো বাবা। আমি এখন পাখিটার গায়ে কিছু ওষুধ লাগিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপর মালতী পাখিটার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। মালতী পাখিটার খুব ভালোভাবে দেখাশোনা করত। তার কিছুদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে ওঠে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো আমি এতক্ষণে মরেই যেতাম। এটা তুমি কি বলছো? এটা তো আমাদের কর্তব্য ছিল মাত্র। তোমাদের যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে একবার স্মরণ করো, আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন আসি বন্ধু। ঠিক আছে বন্ধু, বিদায়। তারপর পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। চাষি একদিন মাঠে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার পায়ে একটি সাপে কামড় দেয়। বাঁচাও বাঁচাও, আমাকে সাপে কামড়িয়েছে, সাপ সাপ বাঁচাও আমাকে। চিৎকার করতে করতে চাষি তাদের বাড়িতে গিয়ে মালতীকে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে চাষি জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। বিষের প্রভাবে চাষির শরীর নীল হতে লাগলো। তখন মালতী এসে তার বাবাকে দেখতে পেল। বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কথা বলছো না কেন? চোখ খোলো। মালতীর কান্না শুনে প্রতিবেশীরা সবাই এগিয়ে আসলো। আরে, এটা তো সাপে কামড়িয়েছে। কেউ ওঝাকে ডাক দে, কেউ ওঝাকে ডাক দে। তখন গ্রামের দুজন লোক সাপুড়েকে ডাকতে গেল। কিছুক্ষণের মধ্যে সাপুড়েকে ডেকে নিয়ে তারা মালতীদের বাড়ি পৌঁছালো। এরপর সাপুড়ে মালতীর বাবাকে দেখতে লাগলো। সাপুড়ে কাকু, আমার বাবা কি আর বাঁচবে না? দেখো মা, তোমার বাবাকে একটা বিষধর সাপে কামড়িয়েছে। এর কোনো ওষুধ আমার কাছে নেই, তবে একটা উপায় আছে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে একটি বড় বন আছে, যেখানে তুমি পাবে স্বর্ণলতা। সেটা যদি তুমি রস করে তোমার বাবার ক্ষতস্থানে লাগাতে পারো, তাহলে এই বিষ কেটে যাবে আর তোমার বাবা আগের মতো হয়ে যাবে। তবে মনে রেখো, ওখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না, কোনো জীবজন্তুই যেতে পারবে সেখানে। এই কথাটি শোনার পর মালতী খুব চিন্তায় পড়ে গেল। ভাবতে ভাবতে তার সোনালী পাখিটির কথা মনে পড়ল। মালতী আর এক মুহূর্তও দেরি করলো না, দৌড়ে গিয়ে পাখিটিকে ডাকতে লাগলো। সোনালী পাখি, সোনালী পাখি, কোথায় তুমি? দেখা দাও বন্ধু, আমার যে তোমাকে খুব প্রয়োজন। কি হয়েছে বন্ধু, আমাকে ডাকলে কেন? আর তোমাকে এমন চিন্তিতই বা দেখাচ্ছে কেন?
আমার বাবাকে এক বিষধর সাপে কেটেছে। সেই বিষ মুক্ত করার একটাই মাত্র ওষুধ আছে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে একটা বড় ঝাউবন আছে যেখানে স্বর্ণলতা পাওয়া যাবে। কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। তুমি কি সেই লতা এনে আমাকে সাহায্য করতে পারবে? ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি সেই বনে স্বর্ণলতা আনতে। এই বলে সোনালি পাখিটি স্বর্ণলতা আনতে চলে গেল। ওই তো স্বর্ণলতা, যাই লতাটা নিয়ে মালতীর কাছে ফিরে যাই। এই বলে সোনালি পাখি স্বর্ণলতা মুখে করে নিয়ে মালতীদের বাড়িতে গেল। আমি তোমার জন্য স্বর্ণলতা এনেছি বন্ধু, এই নাও। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। স্বর্ণলতা পেয়ে মালতী তার বাবার ক্ষতস্থানে লাগিয়ে দিল। স্বর্ণলতা লাগানোর সাথে সাথেই মালতীর বাবার শরীর স্বাভাবিক হয়ে গেল। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসলো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই আমি আমার বাবাকে ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ সোনালি পাখি। একদিন তোমরাও আমার উপকার করেছিলে, আজ আমি তার প্রতিদান দিলাম। এখন আমি আসি বন্ধু। এই বলে সোনালি পাখি সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা যদি কখনো কারোর উপকার করি তাহলে সেই উপকারের প্রতিদান নিশ্চয়ই পাবো।